হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি আমি তোমাদের রাজু, আর তোমরা দেখছো RS ফ্যামিলি ব্লগ। আর তোমাদেরকে একটা কথা বলার আছে। আজকে হচ্ছে 23 তারিখ, ইংরেজি 23 তারিখ, 23শে এপ্রিল। তো উত্তরবঙ্গে আজকে ভোট আছে। আর আজকে মর্নিং থেকেই আমি কাজে যাইনি, মর্নিং থেকে কাজে যাইনি বলাটা ভুল, একটু মর্নিংয়েতে কাজ ছিল, সেই কাজ কমপ্লিট করে দিয়ে আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গ্রিন টি খেয়ে এখন আমি ভিডিও শ্যুট করছি। আর এখন পাক্কা মর্নিং 10টা বাজে, বাবান এখন ভিতরে পড়ছে। দেন আজকে যে গাজলে ভোটের যে পরিবেশটা, সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। আর আমি তো মালদা ডিস্ট্রিক্টের গাজলে থাকি। তো এইখানকার যে পরিবেশটা, এইখানকার পরিবেশ, সে ভোট হোক যাই হোক না কেন, এখানকার পরিবেশ খুব শান্ত। সত্যি এত ভালো লাগে না। অন্য সময় অন্য জায়গাতে ভোটের সময় প্রচুর মানে মারপিট দাঙ্গাদাঙ্গি হয়, কিন্তু এখানে সেরকম কিছু হয় না। খুব ভালো পরিবেশ, নর্মাল, যেমন মানুষজন যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ভাই। সত্যি খুবই ভালো লাগছে। দেন বাইরের আবহাওয়াটা প্রচুর গরম, আর এতটা রোদের টেম্পার না, প্রচুর রোদের টেম্পার। আর অনেক দিন পরে আমি কিন্তু ভিডিও শ্যুট করছি। আর 2026 সালে আমরা কিন্তু, আমি আমার বউ এখনও পর্যন্ত কোথাও ঘুরতে বা বেড়াতে কোথাও যাইনি। আমাদের বৈশাখ মাসে 12 তারিখে অ্যানিভার্সারি। তো আমরা যেমন প্রত্যেক বছর পরপর 2 বছর, প্রত্যেক বছর, তখন আমার অবস্থাটা অতটাই ভালো থাকেনি, আর এখনও অতটা ভালো নেই। তবুও টাকা পয়সার মানে একটু একটু করে জড়ো করে আমি আমার বউকে নিয়ে, ছেলেকে নিয়ে, এই গরমে, মানে যখন বৈশাখ মাসে 12 তারিখ, মানে বুঝতে পারছো তো, প্রচুর গরম। আর এখনও লিটারেলি প্রচুর গরম। তো এই 12 তারিখে আমি যাই তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে অ্যানিভার্সারিতে। তো অ্যানিভার্সারিতে তো আমি সেরকম কিছু আমার বউকে গিফট দিতে পারিনি। এইবারে ভাবছি, দেখি এবারে তো এই গরমে যদি মা ডাকে অবশ্যই যাব তারাপীঠ। আর অ্যানিভার্সারিতে গিফট দেওয়ার মতো আমার ক্ষমতা হয়তো নেই। দেন দেখছি তারপরে কি হয়, যেটা ভগবান দেবে, যেটা করবে, সেটাই তার ইচ্ছার উপরে, তো কিছু নেই। আজকের পরিবেশটা, আজকে আমাদের গাজলে ভোটের পরিবেশটা, সব কিছুটাই তোমাদেরকে আজকের এই ব্লগে আমি শেয়ার করব। অনেক দিন পর ভিডিও শ্যুট করছি, কারণ সত্যি কথা বলতে টাইম পাইনি। আর আমাদের 20 তারিখে সামথিং, মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়ছে না, আমরা পুরী যাচ্ছি। 2026 সালে আমাদের প্রথম ট্যুর। কারণ 2025 সালে আমরা অনেক জায়গা ঘুরেছি। অনেক জায়গা বলতে আমি পুরী গেছি, দীঘা গেছি, বৃন্দাবন গেছি, তারাপীঠ গেছি, দেন কুম্ভ মেলা গেছি, অনেক জায়গা ঘুরেছি। তো 2026-এ আমি আমার বউ, ছেলেকে নিয়ে, সবাইকে নিয়ে যাবো। তুমি শুধু একা গেছো, আমাদেরকে নিয়ে এলে না? না, তোমাদেরকেও নিয়ে যাবো। চলো, আমি যাচ্ছি, ভিতরে যাচ্ছি। তোমার সবার জন্য টিকিট কাটা আছে ট্রেনে। আর কেন কুম্ভ মেলা তো অনেক হ্যাঁ, সবাই মিলে গেছিলাম তো। তো চলো, বাবান কি করছে, বাবান এখন কি পড়ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, দেখো বাবান তো এখন পড়ছে। পড়া তো হয়ে গেছে, একে চন্দ্র পড়েছে প্রথমে অনেকক্ষণ থেকে পড়ছে বাবান। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবান অনেকক্ষণ থেকে পড়ছে। বাবান প্রথমে পড়েছে অ ক খ পড়েছে। তুমি আগে লেখো, 1 2 লিখতে হবে না, ABCD লিখতে হবে না তোমাকে। হ্যাঁ, তাড়াতাড়ি লিখে নাও। তাড়াতাড়ি লিখলে তাড়াতাড়ি ছুটি হবে তো, বুঝতে পেরেছো? তা কত পর্যন্ত হয়েছে? 1 10 6 16 পর্যন্ত হয়েছে। তারপরে লেখো 7। বাবানের হাতে লেখা কিন্তু খুব সুন্দর। এটা 18। গাইস দেখো, আমার বউ তো এখন রান্না করবে বলে, কি কাটছে সন্তু? ঝিঙে। কারণ আজকে গাজলে ভোট, উত্তরবঙ্গে ভোট। তো কালকে রাত্রে আমি ঝিঙে আর আলু নিয়ে এসেছিলাম। আলুর দাম প্রচুর কম, ওটা চন্দ্রমুখী আলু। ওই আলুটা চন্দ্রমুখী আলু, 10 টাকা কিলো, 500 টাকা বস্তা। মানে যেখান থেকে নিয়েছি তার কাছ থেকে 500 টাকা বলছে। আমাকে বললো যে, আমি বললাম তাহলে 1 বস্তা আলু দিয়ে দাও আমাকে। বলছে দাদা, আমাদের কাছে আলুর দাম বেশি হয়ে যাবে, আপনি যদি 1 বস্তা আলু নেন, তুমি তাহলে থেকে কিষাণ মান্ডি থেকে নিয়ে নেবেন, ওখান থেকে আপনার দাম কম পড়বে, 350 400 টাকার মধ্যে হয়ে যাবে। এতই আলুর দাম কম। আমাদের আজকে কি রান্না করবে? হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত। আর কি করবে? ঝিঙে আলু পোস্ত, সেই কালকের বড়া ভাজা। হ্যাঁ, আজকে লুচি করবে না? রাত্রে করবে। আর বাবান তুমি কি খাবে বলো?
তুমি কি খেতে চাও? আমি 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 ছোট ছোট লুচি খাবো। ছোট ছোট লুচি খাবে কিউট? হ্যাঁ, আমি বেবি খাবো, বেবি বালা। বোন যেমন বেবি তেমনই খাবো। ফাইনালি গাইস, আজ মালদার গাজলে উত্তরবঙ্গে ভোট, সেই জন্যে পুরো রাস্তা শুনশান বলতে যারা ভোট দিতে যাচ্ছে, দেন যাদের এমার্জেন্সি কাজ আছে তারাই একমাত্র রাস্তায় বেরিয়েছে। আর আমি আমার ছেলেকে নিয়ে এখন এই একটু সামনে যাচ্ছি, একটা দোকানে যাচ্ছি। দোকানে নয়, ঠিক আমি যেই গোডাউনে কাজ করি সেই গোডাউনের দিকেই যাচ্ছি। দেন দেখি চলে আসবো একটু পরে। আর পুরো আবহাওয়াটা তো মানে অন্যরকম লাগছে। আজকের আবহাওয়াটা যেন মনে হচ্ছে যেন কোথায় কিছু হয়েছে। আজকে হচ্ছে মানে অন্যরকম পরিবেশ লাগছে সত্যি কথা বলতে। আর ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সবাই ভোট দেবে, দিয়ে সুস্থভাবে ভালোভাবে যেন ভোট মেটে সেই রকমই মানে একটা পরিবেশ তৈরি করলে ভালো হয়। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, খুব সুন্দর জিনিস, আমাদের গাজলে যে ফ্লাইওভার সেটাই দেখাচ্ছি, দাঁড়াও। ফাইনালি এই দেখো গাজলে যে সামনে ফ্লাইওভার আছে না, ফ্লাইওভারের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। তো এই ট্রেনটা দেখো বাবান ওখানে দাঁড়িয়ে আছে, চলো বাবান। কি সুন্দর লাগছে, নিচের দিক দিয়ে এই রোডটা সোজা গেছে বাংলাদেশ সিলি বর্ডার। দেন চলো ফাইনালি গাইজ, আমরা সবাই জানি যে মালদা হচ্ছে আমের শহর। আর আমাদের গোডাউনেতে অনেকগুলো আম গাছ ছিল, দেন একটা দুটো আম গাছ কেটে দেওয়া হয়েছে। তো সেই আম গাছগুলোয় এত আম হতো না ধারণার বাইরে। আর এখনও আমাদের গোডাউনেতে দুটো আম গাছ আছে, আর তাতেও প্রচুর আম ধরেছে। তাও আবার চৈত মাসের শেষের দিকে এত ঝড় উঠেছিল একটা, তো তাতে অনেক আম নষ্ট হয়ে গেছে। দেন আমি এখন তোমাদেরকে আমাদের যে গোডাউনে আম গাছ দুটো রয়েছে তাতে প্রচুর আম ধরেছে। আর এই আমগুলো কাঁচা অবস্থায় এতটাই টক আর পেকে গেলে এতটাই মিষ্টি না ধারণার বাইরে। আর সত্যি কথা বলতে কি জানো তো, হ্যাঁ বাবা, পেয়ারা খাবে তো আমি এক্ষুনি পেরে দেবো। দেন এখন কলিযুগ, তো সবাই চায় না জিততে, কেউ কারোর জন্যে এই ভালোবাসা সব কিছুটাই মিথ্যে। সবাই না জিততে চায়, যে আমাকে দেখো তারপরেই আমি তোমাদিকে দেখব, মানে এমন সিচুয়েশান হয়ে গেছে। তো চলো দেখাই। একটা গাছে তো আগের বছরে দুটো আম হয়েছিল, এই যে এই গাছটায় দুটো আম হয়েছিল। দেন এবারে অনেকগুলো আম হয়েছে। আর একটা গাছ ওই দিকে আছে, সেটাও তোমাদিকে দেখাচ্ছি, সেইটাতে প্রতি বছর প্রচুর আম হয়। বাবা হ্যাঁ, আম অনেকগুলো আম গাছ। ওকে 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 ওকে, তো চলো আম তোমাদিকে দেখ। বাবান তো এখন ঢিল দিয়ে আম পারবে বলে রেডি হয়েছে। আর এই গাছটাতে আগের বছর দুটো আম হয়েছিল। দেন এইবারে দেখো কতগুলো আম হয়েছে, প্রচুর আম হয়েছে দেখো। মানে আগের বছর যে দুটো আম হয়েছিল তার তুলনায় এবারে কিন্তু অনেক আম হয়েছে, অনেক। আর এই দিকে দেখো বাবান ঢিলা নিয়ে এসে, আমরা যেমন ছোটোবেলায় আগে তো ছোটোবেলায় আমি এইরকম অনেক মানে আমি আমার বন্ধুরা সবাই মিলে লোকের গাছে যেতাম আম চুরি করতে। আর আমার বাড়ি তো মালদায়, তখন আমার বাড়ি হচ্ছে সত্যি কথা বলতে হুগলি ডিস্ট্রিক্ট খানাকুলেতে। তো খানাকুলে আম এত নেই, মালদায় যেই পরিমাণে আম। আগের বছর আমের দাম মালদাতে মাত্র 2 টাকা 3 টাকা এইরকম আম ছিল। আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন 2 ক্যারেট আম নিয়ে গেছিলাম। প্রথম দিকে তো আমের দামটা বেশি ছিল। দেখো বাবান কি বড় একটা ঢিল নিয়েছে, তুমি ফিরতে পারবে খ্যাপা? তাহলে দাঁড়াও, আরও একটা গাছ আছে, সেই গাছটা আম দেখাচ্ছি, চলো বাবা চলো 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 চলো। ওই গাছটায় তো তোমাদেরকে আম দেখালাম, তো ওই গাছটা আগের বছর ধরেছিল দুটো আম। আর যেই গাছটা এখন তোমাদেরকে দেখাবো সেই গাছটা অনেকটাই কাছে অনেক আম রয়েছে। আর এই গাছের আমটা না বেশি বড় হয় না, ঠিক ছোট ছোট আমগুলো হয়, ছোট এইরকম এরকম, এর থেকে সামথিং এতটা বড়। আর যেটা সত্যি কথা হিমসাগর ভালো আম ছিল না, সেই গাছটাই কেটে দিয়েছি আমরা। মানে এত সুন্দর, আগের বছরে এই আমের সিজনে ওই গাছটাতে প্রচুর আম ধরেছিল, প্রায় 50-60 কেজি আম ছিল। আর এই তো দেখো কাছে দেখাচ্ছি না, তুমি হাত দিয়ে পারতে পারবে, তুমি হাতটা নিয়ে যাও, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এত আম ধরেছে প্রচুর। আর বাবান দেখো এখানে আম পাড়ছে, পড়েছে টকের ডাল খাবো, হ্যাঁ আমের টকের ডাল, ঠিক আছে মা করবে, হ্যাঁ পারো।
ভালো করে উপর দিকে আরেকটু 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 আরেকটু। এই দেখো বাবা নাম পাচ্ছে। আরেকটু বড় করে স্কেলটা ধরো, বড় করে। এই গাছটা প্রতি বছরই আম ধরে প্রচুর, আর বিরাট বড় গাছ এটা, প্রচুর আম ধরে। এই দেখো, এই দেখো প্রচুর আম ধরেছে, প্রচুর, লিটারেলি এত আম ধরেছে না এই গাছটাতে। গাছটা বেশি বড় নয় কিন্তু কিন্তু প্রচুর আম ধরেছে, প্রচুর। ওইদিকে দেখো বাবা নাম পাচ্ছে। বাবা এইটা তো ছিঁড়ে আছে, এইটা বাদ দাও। আচ্ছা ওকে, তুমি অন্যগুলো পারো। কিছু কত আম ধরেছে, তুমি দেখে দেখে আম পারো। এইমাত্র জাস্ট গোডাউন থেকে অনেক আম পেরে নিয়ে ঘরে চলে এসেছি। দেন এখন করব দুপুরের লাঞ্চ। আর মালদার উত্তরবঙ্গে যেহেতু আজকে ভোট, সেই জন্যে পুরো রাস্তাঘাট শুনশান। যাদের একমাত্র খুবই কাজ আছে, দরকার আছে, তারাই শুধু বেরিয়েছে। দেন আসছিলাম তো দেখলাম রাস্তাঘাটে একদম একদম লোক নেই। তো চলো কি খাবো, দুপুরে কি লাঞ্চ করবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর বাবান তো এসে স্নান করে নিই। ফাইনালি দুপুরে লাঞ্চ করছি। দেখো ভাত, এটা কি শুনতু? ডালের বড়া। ডালের বড়া, ডালের বড়া, করলা আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত আর আম দিয়ে ডাল। আমের ডাল। এটা আমার বইয়ের থালি, এটা আমার থালি। আর এইদিকে বাবান বসে আছে। বাবান তুমি যে আজকে আম পেরে নিয়ে এসেছো, আম ডাল খাবে না? কালকে করবে তোমার আম ডাল? আজকেও তো করেছি। আজকেও করেছে আম ডাল। দাও না, দাদা আমি এই এটা আম। তো চলো না না খেয়ে নি। এর গলের ভিতর দিয়ে দাও। সরিয়ে আনে দিকে। বাবানের পাতে এখন ডাল দিচ্ছে, হয়ে গেছে। আর নেবে বাবা? তো গাইস ফাইনালি দুপুরে লাঞ্চ করার পরে আমি, আমার বউ, ছেলে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 6:10 বাজে। আর আমি আমার বউ ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এসে অনেক কিছু করলাম, একটু ব্যায়াম করলাম, এক্সারসাইজ করলাম। পুরো গেঞ্জি আমার ভিজে স্যাঁত স্যাঁত করছে। আমার বউ এখন বানাচ্ছে রিল তোমার ইনস্টাগ্রামের জন্য, দেখো। আর এইদিকে আমার ছেলে দেখো কি করছে, কোথায় উঠে দাঁড়িয়ে আছে। বাবান কি করছো তুমি? এইদিকে দেখো আমার বউ তো রিলস বানাচ্ছে। একদম ভালো লাগছে না সত্যি, 4টের সময় এসেছি। বাবা কি করছো তুমি? মা তো কাজ করছে তো। কেন কাজ করে? তো ফাইনালি এসেছিলাম 4:20-তে। আর আমার গোডাউনে এসেছিলাম, যে গোডাউনে আমি কাজ করি। তো সেই গোডাউনে এসেছিলাম, এসে একটু ব্যায়াম, ছোটা দৌড়া, এক্সারসাইজ করলাম। আর এই মাত্র জাস্ট কমপ্লিট হয়েছে। পুরো আমার গেঞ্জি ভিজে স্যাঁত স্যাঁত করছে। একটু আদ্র ঘুরবো, ঘুরে বাড়ি যাব যখন অন্ধকার হয়ে যাবে। তুমি একা পারছো না, আমি সাহায্য করবো। তুমি ছোট রাখো। আচ্ছা ওকে ওকে। ফাইনালি দেখো, এটা হচ্ছে ভাটিন্ডা এক্সপ্রেস, যেটা এখন যাচ্ছে বালুরঘাট থেকে। গাজলে স্টে করবে, গাজলে স্টে করে তারপরে যাবে। বিরাট বড় ট্রেন, প্রতিদিন যায়, প্রতিদিন, এভরিডে ঠিক এমন সময়। ফাইনালি গাইজ দেখো, এই গরমে আমার বউ তৈরি করছে লুচি রাত্রে ডিনার করার জন্য। উফ, প্রচুর গরম, একাই করছে। আর এতটাই গরম না, বাপরে 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 বাপরে। আমি তো এসেই স্নান করলাম, সকাল থেকে 2-3 বার স্নান হয়ে যায় গরমকালে। প্রচুর গরম, প্রচুর। আমি বেলে দিলে তুমি ভেজে নিলে তারপরে। একাই বেলছে, একাই করছে। শুধু গরম লাগছে? না না, ঠান্ডা লাগে, বরফ পড়ছে। সত্যি এখন দার্জিলিংয়ের দিকে ঘুরতে গেলে হয়। যাবে চলো। ওটাই তো। দার্জিলিং এ গরম এখন। না, দার্জিলিংয়ে ঠান্ডা। না গরম। গ্যাংটক যেতে হবে, গ্যাংটক। কেদারনাথের দরজা খুলে দিয়েছে। দেখো শুধু অল্প করবে, হ্যাঁ বেশি করবে না, কারণ রাত্রে খাবার তো অল্পই খাবো, বেশি খাবো না। তো গাইস ফাইনালি অনেক রাত্রি হয়ে গেছে, 11:40 বাজে। অ্যান্ড আমার বউ তো লুচি করছিল এই গরমে। আমি 2-3 দিন থেকে আমার বউকে বলছিলাম যে খুবই লুচি খেতে ইচ্ছা করছে, লুচি, ঘুগনি, লুচি, আলুর দম। তো ফাইনালি আমার বউ করেছিল লুচি। আর আমি কিছুদিন আগে আমি যে গোডাউনে কাজ করি,
তো লেভারদের বাড়িতে একটা মধুর চাক হয়েছিল, সেখান থেকে অরিজিনাল মধু আমি 1 কেজির মতো বাড়িতে কিনে নিয়ে গেছিলাম যে ভেঙেছিল তার কাছ থেকে। তো লুচি আর মধু খেয়ে আমি সবার জন্য চলে এসেছি গোডাউনে, কারণ এখন ভোট চলছে। যারা গোডাউনে থাকে, আমি তো আমার বউ বাচ্চাকে নিয়ে ভাড়া থাকি, দেন গোডাউনে যারা থাকে তারা গেছে ভোট দিতে, তারা আসবে, আবার আমি যাব ভোট দিতে। আমার ভোটের ডেট পড়েছে 29 তারিখে। তো ফাইনালি আমি আমার বউ বাচ্চা সবাইকে নিয়ে আমি আমার বাড়ি যাব, মানে হুগলি খানাকুলে যাব। তো চলো, বসে বসে মুম্বাই আর সিএসকের ম্যাচ দেখছিলাম। শেষের দিকটা ঘুম পেয়ে গেছিলো, শুয়ে পড়েছিলাম। আবার উঠে ভাবলাম যে একটু বাইরেটা ঘুরি, কারণ লিটারালি এতটাই গরম ছিল না, প্রচুর গরম ছিল। তো চলো ফাইনালি এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে আমি যেইখানে থাকি গাজলে, সেখানে কোনো অশান্তি হয়নি, শুধু মালদার মুথো বাড়িতে ওখানে একটু ঝামেলা ঝুট ঝামেলা হয়েছিল, কারণ ইভিএম যে মেশিন যেটাতে ভোট দেওয়া হয়, তো সেটা নাকি একটু গন্ডগোল করছিল, তো সেখানেই ঝামেলা হয়েছে। তো মালদাতে তেমন খুব একটা ঝামেলা হয়নি, মানে সুস্থভাবেই ভোট মিটে গেছে। তো চলো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভ্লগে কোথাও একটুখানিও ভালো লেগে থাকে না, প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট। আবার নেক্সট কোনো একটা বড় ভিডিওতে দেখা হবে, কোনো একটা বড় ভ্লগে দেখা হবে। বাই, গুড নাইট। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভগবানকে ডাকবে, রাধা রাধা করবে। ভগবানের উপরে কেউ নেই, আর মা বাবার যত্ন নেবে। বাই।